মেঘ পাহাড়ের দূরের গায়ে কিনবো একটা বাড়ি, নিঠুর শহর তোমার সাথে দিয়ে দেব আড়ি। চট্টগ্রামের মেয়ে বৃষ্টি আজ হয়েছেন টিম বৃষ্টি। আমরা আজকে জানবো বৃষ্টির এই সঙ্গীত জীবনের আদ্যপান্ত। আমাদের কালের কণ্ঠ ডিজিটাল প্ল্যাটফর্মে দর্শকদের জন্য আমরা আজকে বৃষ্টির সঙ্গীত জীবনের আদ্যপান্ত জানতে চাইব। আপনাকে কালের কণ্ঠ ডিজিটালের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আপনার টিমকে শুভেচ্ছা। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই যে আপনার বৃষ্টি থেকে টিম বৃষ্টি হওয়ার যে একটা জার্নি, এটা কিভাবে হলো, কোত্থেকে উদ্দীপনা পেলেন বা কার অনুপ্রেরণায় আপনি এই কাজটি করেন? আমার যখন 6 মাস বয়স তখন আমার বাবা আমার জন্য হারমোনিয়াম নিয়ে আসে। তখন মা বলছে, তোমার মেয়ে তো এখনো 6 মাস বয়স, কথা বলতে পারে না, হাতগুলো এখনো ছোট ছোট, ও কি বাজাবে কি গাইবে, বরং আমার মেয়ে যখন বড় হবে তখন গাইবে। আসলে মা বড় খুব স্বপ্ন তার ছেলে মেয়েকে গান শেখাবে, গানের জগতের সাথে রাখবে। তারপর আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমার জন্য টিচার নিয়ে আসে। প্রথমে আমার হাতে করেছিল জয়া গুহ আন্টি, তারপর ওনার 1 মাস পর বিয়ে হয়ে যাওয়ার পর ওনার ছোট বোন তপা গুহ, ওনার হাত করি আন্টির হাত করে আমি 20 বছর প্লাস আমি ওনার কাছে গান শিখি। যখন কোয়ারেন্টাইন চলে এসেছে, ঘরবন্দি সবাই, তখন আমরা আমাদের টিউশনের টাকা দিয়ে, তারপর আকাশ উপবৃত্তি পেত, ওই টাকাগুলো আমরা একটু একটু জমিয়ে আকাশ শিকলে নিচ্ছে। তারপর শুধু মা আর বাবা হারমোনিয়াম ও তবলা নিয়ে দিয়েছে, আর পাশে যে গিটার ডুবকি কাহন সব কিছুই আসলে আমরা আমাদের টাকা দিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে আমরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হই, দেখতে পাচ্ছি সবাই তো গৃহবন্দী, সবার মেধাগুলো বিকশিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে যে পারছে কন্টেন্ট বানাচ্ছে। সিআরবিতে আমাদের 30 টাকা কেজি মাছ গানটা ভাইরাল হয়। তো এত সুন্দর জায়গাগুলো আমরা চোখে দেখে এতই মুগ্ধ যে মোবাইলটা অফ রাখতে পারি না, ক্যামেরায় ধারণ করে আমরা সুন্দর জায়গাগুলো গানে গানে তুলে ধরি। এরপর আস্তে আস্তে আমাদের তুমি বন্ধু কালা পাখি এই গানগুলো আমরা কভার করতে করতে তো সবাই আমাদের প্রোগ্রামের জন্য ডাকে, এখন সামনাসামনি দেখতে চাই। তো তখন আমার টিম বৃষ্টিটা আসলে ছিল না, তখন আমার ভাই বলল যে আমাদের একটা টিম হলে ভালো হয়, টিমটার নাম কি দেবো? এখন ভাইদের একটা মাত্র বোন আমি বৃষ্টি, তো সবাই আদর করে রাখে টিম বৃষ্টি। তারপর সবার সাথে পরিচয় হয় তন্ময় দাদা, অমিত ভাই, কিষান, সুমন ছোটন দাদা, তারপর বাদশা ভাই, আসলে হিমু, অর্ণব, সবাই, আপন, শুভ, সবাই আমরা আসলে এক পরিবারের। এই যে ভাইরা এক পরিবার, হ্যাঁ আপন কাজিন। তো সবাইকে নিয়ে আসলে টিম বৃষ্টিটা শুরু হয়। তারপর আস্তে আস্তে আমরা স্টেজ পারফর্ম করি। আসলে আমাদের টিমটাকে সবাই এত ভালোবাসা দেয়, আপনাদের ভালোবাসা আজকে এতটুকুই। আপনার কোন গানটি প্রথম ভাইরাল হয়েছিল? প্রথম ভাইরাল হয়েছিল 30 টাকা কেজি মাছ, তারপর তুমি বন্ধু কালা পাখি, তারপর উদাস দুপুর বেলা সখী জাকির হোসেন রাজু ভাইয়া। আমরা কি প্রথম লিরিক্সটা শুনতে পারি? আচ্ছা অবশ্যই। ও 30 টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। ও 30 টাকা কেজি মাছ বাবু পেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। বৃষ্টি এবং তার টিম যে কাজিনদের নিয়ে একটা গানের জগতে একটা পারিবারিক টিম এই ধারণাটা কোত্থেকে পেলেন? আমরা তো হিন্দু সনাতন ধর্মের, তো যখন সন্ধ্যা হতো আমাদের ঠাকুরমারা সন্ধ্যা আরতির জন্য বসাই দিত ভাই বোন সবাইকে একসাথে, একজনকে মন্দিরা দিয়ে দিত। আমি হারমোনিয়াম, আকাশ তবলা বাজাতো, একজন মৃদঙ্গ বাজাতো। তো ওরা কেউ কিন্তু শিখে নাই, শুধু আমি আর আকাশ শিখেছি আর কি। বাকিরা সবাই এই যে বাজাতে তালের আইডিয়াটা হয়ে গিয়েছে। অনুপ্রেরণাটা পেয়েছি ঠাকুরমা, মা বাবা, ওদের মাধ্যমে। আমরা সারা রাত, আমরা রাত 3টা-4টা পর্যন্ত অনেক হয়ে যায়, বোর হয়ে যায়, আমরা এদিকে গান করি, আবার লাইভে চলে যাচ্ছি এমন সময়ে। তো এটা আসলে মা বাবা একটু বিরক্ত হয় না? মা বাবা এগুলো দেখতে দেখতে অভ্যস্ত, এগুলো ওনাদের অভ্যাস হয়ে গেছে। আমরা যা দেখেছি সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার বেশ কিছু গান ভাইরাল হয়েছে। গানগুলোর মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে এই গানটি যার, তার সুরকার এবং গীতিকার থাকেন। এই নামগুলো কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না, আপনার ক্ষেত্রে না, এটা আমাদের দেশের পুরো কালচারটাই এমন। গানটা যার, তার নামটা বলা হয় না, ক্রেডিট লাইন, তার ক্রেডিটটা দেওয়া হয় না। এই বিষয়ে আপনি কি বলবেন? একটা শিল্পী কিন্তু এত সহজে শিল্পী হয়ে ওঠে না, তার পেছনে অবশ্যই মিউজিশিয়ান দাদাদের অনেক অবদান আছে, এবং তার বাইরে অনেক বেশি ভূমিকা থাকে যে গানটি লিখেছে এবং যে গানটি সুর করেছে। তা আমি বলবো গানটি যখন ভাইরাল হয়, জনপ্রিয়তা পায়,
তার পেছনে আমাদের আসলে জানা দরকার যে গানটি লিখেছেন কে, সুর করেছেন কে। এত সুন্দর গান যে আমরা শুনছি, ভালো লাগছে, আর যারা মিউজিক করেছে তাদের নামগুলো আসলে আমাদের জানা দরকার। তা আমি একটু রিকোয়েস্ট করব যে একটু গীতিকা সুরকারদের যদি একটু ওভাবে যদি সম্মানটা দেওয়া যেত। আপনি চট্টগ্রামের মেয়ে, হ্যাঁ। এবং আমরা দেখি বিভিন্ন হ্যাঁ। সময় আপনি চট্টগ্রামের বিভিন্ন নদীতে, হ্যাঁ, ডিঙি নৌকোয়, হ্যাঁ, তারপর পাহাড়ে পাহাড়ে, গান গেয়ে সমুদ্রে। বেড়ান। হ্যাঁ, এরপরে এখন দেখছি আপনি নগরে, হ্যাঁ, তারপর ঢাকায় যাচ্ছেন, হ্যাঁ। সমগ্র দেশেই যাচ্ছেন আপনার বিচরণ। হুম। এই যে বাংলাদেশের এই আপনি যে সঙ্গীত অঙ্গনের একজন মানুষ হুম। এবং আপনার টিম সঙ্গীত অঙ্গনের, আপনি হুম। কেমন পরিবেশ পাচ্ছেন এবং সাপোর্ট কেমন পাচ্ছেন? যেখানে আমার ভাই বোন ভাইরা একসাথে আছে আমার পাশে, তো মনে হচ্ছে আমার পাশে কোনো বাধা বিপত্তি নেই। যেখানে মা বাবা তো একদম একটু বয়স হয়েছে, একটু মা একটু ডায়াবেটিস অসুস্থ, তো ভাইদের উপর ছেড়ে দেয় বোনকে। আর বাইরে গিয়ে চট্টগ্রামের বাইরে যখন যাই খুব সুন্দর পরিবেশ পাই, সবাই গান প্রিয় মানুষ, আমাদেরকেও খুব আপন করে নেই। এই যে কিছুদিন আগে আমরা গাজীপুর যাই, তারপর ঢাকা, আরও বিভিন্ন জায়গায় যাই, তো সবাই অনেক ভালোবাসা দেয়, অনেক সম্মান দেয়, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। এই যে আমার দেশ, আহা এই যে আমার বাড়ি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি। এই যে আমার দেশ, আহা এই যে আমার বাড়ি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি, এই বাংলাদেশের লাইগায় আমি জীবন দিতে পারি। বৃষ্টি, আপনার নিজের একটা গান আমরা আচ্ছা। একটু শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, একটা গান করছি, এটা হলো শ্রদ্ধেয় মহি মোহাম্মদ দাদার এই গানটি, মেঘ পাহাড়ের গায়ে। কেমন? মেঘ পাহাড়ের দূরের গায়ে কিনবো একটা বাড়ি, নিঠুর শহর তোমার সাথে দিয়ে দেব আরি। মেঘ পাহাড়ের দূরের গায়ে কিনবো একটা বাড়ি, নিঠুর শহর তোমার সাথে দিয়ে দেব আরি। ভাল লাগে না, ভাল লাগে না, এখন কি যে করি, ভাল লাগে না, ভাল লাগে না, এখন কি যে করি। আমি কিনবো একটা বাড়ি, কিনবো একটা বাড়ি, আমি কিনবো একটা বাড়ি, কিনবো একটা বাড়ি। আমার এই টিমটাকে নিয়ে সমুদ্রে ঘোরা হয়, তারপর পাহাড়ে ঘোরা হয়, তো আমরা যেখানে যাই সেখানে আমাদের লেখক পাগল সুজন দাদা এবং মহি মোহাম্মদ দাদা আমাদেরকে খুব গান লিখে দেয়, তো এই গানগুলো আসলে আমরা সবসময় প্রকৃতির মাঝে থাকার চেষ্টা করি। হ্যাঁ, যেমন এই গানটি মেঘ পাহাড়ের দূরে গায়ে কিনবো একটা বাড়ি, এটা সাজেকে করেছিলাম, এটা তো খুব সুন্দর। বাংলাদেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ এবং কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্ম আচ্ছা, কালের কণ্ঠ ডিজিটাল, আপনাকে আমরা কালের কণ্ঠ ডিজিটালের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। এবং আপনার আগামী সঙ্গীত জীবন আচ্ছা, আচ্ছা, সুন্দর এবং সার্থক হোক। অনেক ধন্যবাদ। আর কালের কণ্ঠ সম্পর্কে আপনার থেকে কিছু শুনতে চাই। প্রথমে বলি, কালের কণ্ঠ হলো আমাদের খুব পরিচিত এবং আমাদের সবার প্রিয় একটি পত্রিকা। তো এই পত্রিকাটা অবশ্যই সবার জনপ্রিয়তা, সবার ভালোবাসা অর্জন করে নিয়েছে। অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমরা যেমন নতুন প্রজন্মদের আপনারা এইভাবে তুলে ধরছেন, এভাবে চাইবো আপনারা যেন আরও অনেক অনেক নতুন প্রজন্মদের এভাবে সবার মাঝে তুলে ধরেন, এবং আপনাদের মাধ্যমে আমরা নিখুঁত নিউজগুলো পাই, সংবাদগুলো পাই, তার জন্য আমরা খুবই আনন্দিত। কোনো একটা কিছু সংবাদের জন্য আমরা কালের কণ্ঠ পেজটা অবশ্যই ফলো করি, সবার আগে চলে আসে কালের কণ্ঠের পত্রিকা সব নিউজ। ঘুম থেকে উঠলে তো চলে আসে কালের কণ্ঠের পত্রিকা। আসলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ কালের কণ্ঠকে, আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। টিম বৃষ্টির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। বৃষ্টি, আপনাকে আপনার টিমকে কালের কণ্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা। অনেক ধন্যবাদ।